কুড়িগ্রামে নদীর পানি কমতে শুরু করায় দেখা দিয়েছে ভাঙন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। তিস্তা ছাড়া তো বাকি নদীর পানি কমতে শুরু করেছে, কিন্তু একই সাথে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। সব মিলে ভোগান্তি কতটা বেড়েছে মানুষের জানাবেন। সাথে আসলে বন্যা ভোগান্তি এর থেকে তো রেহাই সহসাই মেলে না মানুষের। এর পাশে যেটি হয়েছে এখন যে নদী ভাঙন যেটি শুরু হয়েছে, এটি বেশ কয়েকটি নদীতেই আমরা দেখেছি ভাঙনের তীব্রতা দেখেছি। বিশেষ করে তিস্তা যখন এখনো পানি বিপদসীমার উপরে রয়েছে, সেখানেও কিন্তু ভাঙন রয়েছে। সে মানুষগুলো আমরা দেখেছি যে একই তো পানিতে বন্দী আছে, তার উপর আবার ভাঙার কারণে তারা যে শুকনো যে জায়গা পাবে সেই জায়গাটুকু তাদের নাই। বেশ দূরে কোথাও অন্যের উঠানে অথবা উঁচু রাস্তায় এরকম জায়গায় তারা যাচ্ছে আমরা দেখেছি। তো সেই মানুষগুলোর সঙ্গে কথা হয়েছে, তারা বলতেছে যে আমরা দুই ধরনের তারা ঝুঁকিতে রয়েছে, এক ভাঙন ঝুঁকি আর এক পানির। তো এছাড়াও ব্রহ্মপুত্র পাড়ের বেশ কয়েকটি এলাকায় আমরা দেখেছি সেখানে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য ক্লিনিক সহ যে জায়গাগুলো ভাঙনের মুখে রয়েছে, সে মানুষগুলো দুশ্চিন্তায় রয়েছে যে তাদের আসলে একে তো চিকিৎসা সেবা বঞ্চিত হবে, দুয়ে তারা হচ্ছে যে এই বন্যার সময় তাদের যে মাথা গোঁজার ঠাইটুকু তারা হারিয়ে ফেলতেছে। তো এই ভাঙনের তীব্রতা আরো বাড়বে বলে পানি উন্নয়ন বোর্ড বলতেছিল, কারণ তারা জানাচ্ছিল যে পানির যে স্রোত যেটি এবার বিশেষ করে তিস্তা এলাকায় যেটি হয়েছে, যে মানে পানির যে উজানের যে ভারী বৃষ্টিপাত হয়েছিল, সেই বৃষ্টিপাতগুলো মানে কুড়িগ্রামের তিস্তা হয়ে যেটি নামতেছিল, এটি বেশ খানিকটা বেশি হয়েছে এবারের যে এটা। তারা বলতেছে কিছুটা গ্যাপ দিয়ে, যেটা হয় না সাধারণত। তারা বলে যে বন্যার পানি সেটা একইভাবে নামে বন্যার সময়, তো সেটি এবার কয়েক ধাপে নেমে আসতেছে। সে কারণেই তিস্তার যে খরস্রোতা এমনিতেই আছে, তার উপর এই পানির যে স্রোতটা সেটা কয়েক ধাপে হওয়ার কারণে বেশ ভাঙনের তীব্রতা বেড়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তবে আসার কথা যেটি, তারা পানি উন্নয়ন বলতেছে ভাঙন তীব্রতা থাকলেও তারা প্রোটেকশনের ব্যবস্থা রেখেছে। তারা বলতেছে যে তাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে প্রোটেকশন দেওয়ার। তবে মানে যে উঁচু এলাকাগুলো যেগুলো রয়েছে, যেটা হচ্ছে শহর কেন্দ্রিক যে কুড়িগ্রামের যে এলাকাগুলো আছে নদী পাড়ের, সেই জায়গাগুলো ভাঙনের সহসাই সম্ভাবনা নাই বলে তারা জানাচ্ছে। তারা বলতেছিল যে চর অঞ্চল, বিশেষ করে নতুন জেগে ওঠা 2-4-5 বছর পুরনো চরগুলো যেগুলো, সেগুলো ভাঙনের মুখে পড়তেছিল। তারপরও তারা বালির বস্তা সহ অন্যান্য যে তাদের প্রোটেকশন ব্যবস্থা রয়েছে, সেগুলো দিয়ে তারা সাধ্যমতো চেষ্টা করতেছে ভাঙন থেকে রক্ষার। আর যেটি অন্যান্য নদ নদীর পূর্বাভাস যারা যেটা বলতেছিল যে আপাতত উজানের বৃষ্টিপাত কিছুটা কমেছে এবং আভ্যন্তরীণ বৃষ্টিপাতও অনেকটা কমে এসেছে। সে কারণে পানি আপাতত আর এই অঞ্চলে না বাড়ারই সম্ভাবনা দেখতেছে। তো সাথী, এই ছিল কুড়িগ্রাম থেকে। ধন্যবাদ তুহিন।